এবং BTCs পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে BTCs সাতোশি নতুন আরেকটা রিভিউ নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে রিভিউটি দেওয়ার আগে একটি কথা আপনাদেরকে গুরুত্বপূর্ণ সতর্কবাণী যেটা বলা উচিত আমার মনে হয়, যে দীর্ঘ 3 দিন যাবৎ কিন্তু আমার চ্যানেলটি হ্যাক হয়েছিল এবং কিছু অনাকাঙ্ক্ষিত ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে পোস্ট করা হয়েছিল, যেটা হচ্ছে যারা অ্যাকাউন্টে হ্যাক করেছিল তারা হচ্ছে এই ভিডিওগুলো আপলোড দিয়েছে। সো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই আপনার অ্যাকাউন্টকে হ্যাক হয়েছিল কিনা। সো আসলে তখন আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার মতো এরকম পজিশন আমার ছিল না, কারণ আমার চ্যানেলটি হ্যাক অবস্থায় ছিল এবং কোনো রিপ্লাই দেওয়ার মতো পজিশন আমার ছিল না। সো লাস্ট পর্যন্ত আল্লাহর রহমতে কিন্তু আমি চ্যানেলটি আজকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং চ্যানেলের পুরোপুরি অ্যাক্সেস এখন আমার হাতে, এবং যারা আমার চ্যানেলটি হ্যাক করেছিল তাদের অ্যাক্সেসটা আমি ডিলিট করতে সক্ষম হয়েছি। এবং আশা করি আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যারা অনেকেই হয়তো বোরিং ফিল করেছেন, বিদায় হয়তো অনেকে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করেছেন। সো আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনারা চ্যানেলটিকে আবার আগের মতো করে আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা হচ্ছে টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমার চ্যানেলটি হ্যাক হয়েছিল। সো আশা করি আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেই আমার সাথেই থাকবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছে আজকে ভিডিওর মূল টপিকে। সো ফ্রেন্ডস, BTCs সাতোশি, যেটা হচ্ছে সাতোশি কোর, এটা নিয়ে আপনাদের অনেকের কিছু প্রশ্ন ছিল। সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করছেন যে আমি যদি সাতোশি অ্যাপের সাথে যদি মেটামাস্ক কানেক্টেড না করি তাহলে আমার কোনো সমস্যা হবে কিনা। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলে রাখি যে BTCs সাতোশি কোর এই অ্যাপটি কিন্তু তারা যখন উইথড্রোটা দিবে তখন আপনার এই উইথড্রোটা কিন্তু আপনার হচ্ছে মেটামাস্ক ওয়ালেটের মধ্যে আপনার রাখতে হবে, এবং সেখান থেকে কিন্তু আপনি এটাকে ডেলিগেট করবেন না ভ্যালিডেটর হবেন, নাকি সেখান থেকে সোয়াপ করবেন, নাকি সেটাকে আপনি ইউএসডিটি কনভার্ট করবেন, অথবা অন্য কোনো এক্সচেঞ্জে আপনি যদি ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু আপনি মেটামাস্ক থেকে আপনাকে ট্রান্সফার করতে হবে। সো প্রথমত হচ্ছে আমাদেরকে যেটি করতে হবে, আমাদের যে কয়েনগুলো আমরা মাইনিং করছি সাতোশি কোর, এই কয়েনগুলো আপনাকে উইথড্র করে প্রথমত হচ্ছে মেটামাস্ক ওয়ালেটে নিয়ে নিতে হবে। মেটামাস্ক ওয়ালেটে নিয়ে নেওয়ার পর হচ্ছে সেখান থেকে হচ্ছে আপনি যে কোনো এক্সচেঞ্জে আপনাকে ট্রান্সফার করতে হবে। সো এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেট অথবা অন্য কোনো ওয়ালেটের সাথে তারা কিন্তু ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের সাথে কিন্তু তারা কন্ট্যাক্ট করে না। প্রথম অবস্থায় তারা প্রথম হচ্ছে মেটামাস্কের সাথে কন্ট্যাক্ট করেছে। সো সবার কিন্তু মেটামাস্ক ওয়ালেট 100% প্রয়োজন, কারণ যখন এটা উইথড্রোটা দিবে তখন আপনি সেটাকে আপনি মেটামাস্কের মাধ্যমে উইথড্র করতে হবে। সো এবার আসি যেটি হচ্ছে যে কানেক্টেড করতে হবে কিনা। সো অনেকেই বলছেন যে আমি যদি এখানে যে মেটামাস্ক কানেক্টেড করার কারণে যে 10K হ্যাশ দিচ্ছে, পাশাপাশি হচ্ছে প্রতিদিন একটা ভ্যালিডেট অথবা সোয়াপ করার জন্য যে আমাকে 3K করে হ্যাশ দিচ্ছে, সেটা কি না করলে কোনো সমস্যা হবে কিনা। সেটা না করলে কোনো সমস্যা নেই, কারণ সেটা করার মূলত উদ্দেশ্য হচ্ছে আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি করার জন্য এবং আপনাদেরকে যাতে মেটামাস্ক ওয়ালেটে ক্রিয়েট করার জন্য আপনাদেরকে উৎসাহিত করা। সো আমার মনে হয় যারা পারবেন তারা কানেক্টেড করে নেওয়াটাই বেটার, কারণ আপনারা যদি অ্যাপসের মধ্যে সাতোশি কোরের সাথে যদি আপনারা যদি কানেক্টেড করে রাখেন তাহলে হচ্ছে এটা আপনার জন্য অনেক সহজ হবে এবং আপনাদের মাইনিং হ্যাশটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সো এটা বুদ্ধিমানের কাজ যদি কানেক্টেড করেন, আর যদি না করেন কোনো সমস্যা নেই, কারণ উইথড্র করার সময় কিন্তু আমরা মেটামাস্কেই উইথড্র করতে হবে। সো চেষ্টা করবেন কানেক্টেড করার জন্য, কারণ কানেক্টেড করলে আপনার জন্য ভালো, আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। এবার আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের যে ভ্যালিডেটর হওয়ার জন্য আপনাদের কী করণীয়। সো ফ্রেন্ডস, আপনারা জানেন ভ্যালিডেটর হতে হলে প্রথমত হচ্ছে আপনাদেরকে 10,000 কয়েন আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। এটা আপনার টি করে, যদি আপনি টেস্টনেটে যদি ভ্যালিডেটর হতে চান আপনার 10,000 টি করে আপনার থাকতে হবে, এবং আপনি যদি লঞ্চ করার পরে যদি ভ্যালিডেটর অংশগ্রহণ করতে চান তাহলে আপনি সেখান থেকে কিন্তু আপনার 10,000 যদি কয়েন আপনার ওয়ালেটে থাকে তাহলে আপনি ভ্যালিডেটর হতে পারবেন, এবং 10,000-এর নিচে যাদের কয়েন রয়েছে তারা ভ্যালিডেটর হতে পারবে না। সো ভ্যালিডেটর এটা আসলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। ভ্যালিডেটর হলে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ একটা প্রফিট আপনি পাবেন, যেমনটা করে আমরা ডেলিগেট করে প্রফিট পাচ্ছি প্রতিদিন। আমরা টেস্টনেট থেকে অনেক ভ্যালিডেটর ডেলিগেট করে কিন্তু আমরা সেখানে কয়েন পাচ্ছি, অনেকে কিন্তু ডেলিগেট করছেন প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ, তারা আমাদের একটা কয়েন প্রফিট হিসেবে দিচ্ছে। সো এই সুযোগটা থাকার মূলত কারণ হচ্ছে যারা আমরা কয়েনগুলো সেল না করে আমাদের হাতে রেখে দিই এবং স্টক করে রেখে দিই, সেটার জন্য হচ্ছে তারা এই ভ্যালিডেটর এবং হচ্ছে ডেলিগেটের সুবিধাটা রেখেছে। সো এটা খুব ভালো একটা মানে কয়েন প্রাইসটা বাড়ানোর জন্য ভালো একটা কৌশল তাদের আমি মনে করি, কারণ আপনি প্রফিটের লোভে যদি আপনি অ্যাকাউন্ট কয়েনগুলো লক করে রাখেন তাহলে কিন্তু কয়েনগুলো মার্কেটে কিন্তু বাইসেল হচ্ছে না, ট্রানজ্যাকশন হচ্ছে না। সেটা থেকে কিন্তু যত পরিমাণ কয়েন মার্কেটে ডিস্ট্রিবিউট থাকবে তত পরিমাণ কয়েনের মার্কেটের প্রাইসটা বাড়ার সম্ভাবনা থাকবে। সো আপনি যদি আপনি ডেলিগেটের মাধ্যমে যদি এটাকে আপনি
রেখে দেন, লক করে রেখে দেন, তাহলে হচ্ছে কয়েন মার্কেটের ডিস্ট্রিবিউশন কম থাকবে এবং এটার প্রাইসটা বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের এই সকল বিষয়গুলো আপনাদেরকে জানার জন্য ভিডিওটি করা। সাতোশি কোরের যারা নিয়মিত মাইনিং করছে, নিয়মিত মাইনিং করে যান, চাইলে মেম্বার রেফার করে যত বেশি পারেন কয়েন কালেক্ট করে রাখুন, কারণ আর মাত্র অল্প কিছুদিন আপনি সময় পাবেন এই কয়েনটা কালেক্ট করার। এবং আমরা জানি যে সেপ্টেম্বরের যে কোনো সময় এই কয়েনটা মেইনেটে চলে আসবে। সো এটা শুরুতে হতে পারে, মাঝামাঝি সময় হতে পারে, শেষের দিক থেকে হতে পারে, যে কোনো সময় চলে আসবে, থার্ড কোয়ার্টার তারা বলেছিল। সো এটা যে কোনো সময় মেইনেটে চলে আসবে। আশা করি আপনারা নিয়মিত মাইনিং করে যাবে, এবং যারা এখন জয়েন করেন না, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে জয়েন করতে পারেন। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।